আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুদ যে নিষিদ্ধ এবং কবিরা গুনাহ এ কথা আমরা সবাই জানি। কিন্তু সুদী লেনদেন সম্পর্কে অজ্ঞতার কারণে আমরা মুসলিমরাই কিন্তু বর্তমানে বিভিন্ন সুদী লেনদেনে জড়িয়ে যাচ্ছি হয়তোবা নিজেদের অজান্তেই। এরূপ ১০ টি বহুল প্রচলিত লেনদেন সম্পর্কে আজকে আপনাদেরকে আমি অবহিত করব। বেতন বিক্রি করা, স্বর্ণালংকারের বিনিময়ের ক্ষেত্রে সুদে জড়িয়ে পড়া, ক্যাপিটাল গ্যারান্টি দিয়ে ব্যবসা অর্থাৎ মূলধন নিশ্চিত, মূলধনে কোনো লস হবে না এরকম ব্যবসা অথবা ব্যাংক ডিপোজিট, ক্রেডিট কার্ড, নগদ বিকাশ জাতীয় অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট, পুরনো নোট চেঞ্জ করে নতুন নোট নেয়া, কিস্তিতে টাকা নেয়া, ব্যাংক ইন্টারেস্ট, মার্জিন ট্রেডিং এবং ভিন্ন কারেন্সিতে ঋণ আদান প্রদানের ক্ষেত্রে সুদ। এসব লেনদেনের মাধ্যমে অনেক সময় আমরা প্র্যাকটিসিং মুসলিমরা কিন্তু সেই সুদে জড়িয়ে যাচ্ছি যেই সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু বাকি আছে তা ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সেটা না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে যুদ্ধের ঘোষণা নাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায়, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, এবং যে সুদের চুক্তি লেখে এবং এর ২ সাক্ষীকে, এবং বলেছেন হুম সাওয়া, তারা সবাই সমানভাবে অপরাধী। আসুন এবারে আমরা এই ১০ টি লেনদেনের বিস্তারিত দেখে নিই। প্রথমটা হচ্ছে বেতন বিক্রি করা। আমার কাছে বিভিন্ন মাসআলা সংক্রান্ত প্রশ্ন আসে, সেখান থেকে আমি জানতে পেরেছি যে অনেকে যখন তাদের বেতনটা বিলম্বে পাবেন এই অবস্থায় তারা এই বেতনটাকে বিক্রি করে দেন। অর্থাৎ হয়তো তার বেতন ৫০,০০০ টাকা, কিছুদিন পর তিনি পাবেন তিনি একজনের কাছে ৪৮,০০০ টাকায় এই বেতনটা বিক্রি করে দিলেন। এটা কিন্তু সুস্পষ্ট সুদ। অর্থাৎ তুমি আমাকে এখন ৪৮,০০০ টাকা দাও, যখন বেতন আসবে সেই ৫০,০০০ টাকা তুমি নিয়ে নিও, এই যে ২,০০০ টাকা এক্সট্রা, এটাই কিন্তু সুদ। দ্বিতীয় যে লেনদেনের কথা বলবো তা হচ্ছে স্বর্ণের দোকানে অনেক সময় পুরনো স্বর্ণালংকারের সাথে কিছু টাকা যোগ করে নতুন স্বর্ণালংকার নেয়া হয়। এটি কিন্তু একটি নিষিদ্ধ সুদী লেনদেনের ক্যাটাগরিতে পড়ে। কেননা স্বর্ণের সাথে স্বর্ণের এক্সচেঞ্জ হতে হবে সমপরিমাণ। কেউ যদি ২২ ক্যারেটের ১০ ভরি স্বর্ণ দেয় তাহলে এর বিনিময়ে ২২ ক্যারেটেরই ১০ ভরি স্বর্ণ তাকে নিতে হবে। স্বর্ণের সাথে স্বর্ণের লেনদেন কেন একই পরিমাণ হতে হবে এবং সুদের যে বিধানগুলো আছে এগুলোর পেছনে তাৎপর্য কী এবং কখন সেটা সুদী লেনদেন হয়, কেন হয়, এই বিস্তারিত আলোচনা আজকে আমরা করব না, কেননা এই বিস্তারিত আলোচনার সময় সাপেক্ষ। কিন্তু আমরা যদি মুমিন হই আমাদের জন্য এতটুকু জানাই যথেষ্ট যে এই লেনদেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদিও বা এর পেছনে তাৎপর্য আমাদের নাও জানা থাকে, নিশ্চিতভাবে জানতে হবে যে এই বিধান মেনে চলা আমাদের জন্য কল্যাণকর। কাজেই কেউ যদি স্বর্ণালংকার এক্সচেঞ্জ করতে চান তাকে যেটা করতে হবে, পুরানো স্বর্ণালংকার বিক্রি করে দিয়ে টাকাটা হাতে নিবেন। এরপরে সেই একই দোকান থেকে অথবা ভিন্ন দোকান থেকে সেই টাকা দিয়ে নতুন স্বর্ণালংকার কিনবেন। এক্ষেত্রে তিনি সুদী লেনদেনে না জড়িয়েও একই কাজ করতে পারলেন। তৃতীয় যে লেনদেনটি আমাদের সমাজে বহুল প্রচলিত তা হচ্ছে অনেক সময় একজন আত্মীয় বা বন্ধু আমাকে এসে বলে যে তুমি আমাকে ৫ লাখ টাকা দাও, এই টাকা দিয়ে আমি ব্যবসা করব, মূলধন তো তুমি ফেরত পাবেই, ধরা যাক ১ বছর পরে তোমাকে ৫ লাখ টাকা আমি দিয়ে দিব, সেই সাথে আমি যে ব্যবসা করব সেখান থেকে কিছু প্রফিট হলে তারও একটা অংশ তুমি পাবে। এটা কিন্তু সুস্পষ্ট সুদ, কেননা যখনই ক্যাপিটালের গ্যারান্টি থাকবে অর্থাৎ মূলধন সংরক্ষিত থাকবে এবং তার সাথে বাড়তি কিছু দেয়া হবে, সেটাই সুদ হয়ে যাবে। এটা ব্যক্তিগত কোনো লেনদেনের ক্ষেত্রে হোক অথবা কোনো ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রেও হতে পারে। অনেক সময় ব্যাংকগুলো বিভিন্ন ডিপোজিট স্কিমের আওতায় এভাবে সুদ দিয়ে থাকে। অনেক সময় ইসলামিক ব্যাংকগুলো এই কাজ করে থাকে, অর্থাৎ যে ব্যাংকটা দাবি করছে যে আমরা শরিয়া মোতাবেক আমাদের সমস্ত লেনদেন পরিচালনা করি, সেই ব্যাংকও কিন্তু অনেক সময় ঘুরিয়ে সুদ দিয়ে থাকে। সব ব্যাংকের কথা কিন্তু আমি বলছি না, কোনো ব্যাংক এটা করে থাকে, এবং আমি এটাও বলছি না যে ইসলামিক ব্যাংক বলে কিছু নাই, যেমনটা কোনো লোকেরা প্রচার করে থাকেন। এ কথা ঠিক নয়। ইসলামিক ব্যাংকিং আছে এবং এটা ইসলামিকভাবে করা সম্ভব। কিন্তু কোনো ব্যাংক তাওয়াররুক অথবা মুরাবাহা ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে ঘুরিয়ে সুদ খাওয়াচ্ছে। মালয়েশিয়ার ব্যাংকগুলোর মধ্যে কিন্তু এটা প্রচলিত আছে। আপনারা যারা মালয়েশিয়ায় ব্যবসা করেন অথবা টাকা ডিপোজিট করেছেন তারা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। মোট কথা, যখনই ক্যাপিটালের গ্যারান্টি থাকবে এটা আর ব্যবসা হবে না, কারণ ব্যবসা মানে এতে লাভ এবং লস আছে, এবং ইসলামের মূলনীতি হচ্ছে যিনি মূলধন দিয়েছেন লস তাকে বহন করতে হবে। কাজেই যে কোনো লেনদেন সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা ব্যাংকের মাধ্যমে হোক, যদি ক্যাপিটালের গ্যারান্টি থাকে তাহলে মনে রাখবেন সেটা সুদী লেনদেন হয়ে যাচ্ছে।
এরপর যেটা বলব সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং ক্রেডিট কার্ডে মূলত লোন দেয়া হচ্ছে। তাদের যুক্তি থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি টাকাটা পরিশোধ করে দিব, ফলে আমাকে সুদ দিতে হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই তিনি ক্রেডিট কার্ড নিলেন, তিনি সুদ দিতে সম্মত হয়েই এই কার্ডটা নিয়েছেন। অর্থাৎ তিনি সুদ দেন বা না দেন তাতে কিছু যায় আসে না। তিনি কিন্তু ইতিমধ্যেই সুদের চুক্তি করে ফেলেছেন। ৫ নম্বর হলো নগদ বিকাশ জাতীয় অ্যাপে অনেক সময় আমাদেরকে বলা হয় যে আপনি ডিপিএস খুলুন এবং আমরা দেখতে পাই যে একটা বাটন ক্লিক করে দিলেই তো আমাদের টাকাটা ইনভেস্টেড হয়ে যাবে, আমার কিছু রিটার্ন আসবে। এটা কিন্তু একটা সুদি লেনদেন, আমাদেরকে সতর্ক হতে হবে। ৬ নম্বর হচ্ছে ঈদের সময় আমরা অনেকে পুরনো নোট পরিবর্তন করে নতুন নোট নিয়ে আসি। ৫০০ টাকা পুরনো নোট দিলে আমাকে নতুন ৪০০ টাকা দেয়া হয়। এটিও এক ধরনের সুদি লেনদেন। কেননা টাকার সাথে টাকার এক্সচেঞ্জের ক্ষেত্রে পরিমাণ সমান হতে হবে এবং হাতে হাতে তাৎক্ষণিক হতে হবে, যেমনটি আমরা আগেই বললাম। এরপর রয়েছে কিস্তিতে টাকা নেয়া। এটা সুস্পষ্ট সুদ, কিন্তু অনেকে কিস্তি শব্দটা শুনে মনে করতে পারেন যে এটা সুদ নয়। এজন্য এদিকে দৃষ্টি আকর্ষণ করলাম। সমাজের সর্বস্তরের মানুষ এটাতে জড়িয়ে পড়েছে। যার কাছেই কিছু টাকা আছে সে চিন্তা করে যেহেতু বুদ্ধিমানের কাজ, আমি আমার টাকাটা ধার দিব, তারপরে ফেরত নেওয়ার সময় একটু বেশি নিব। আমার একটা ব্যবসা হচ্ছে, একটা লাভ হচ্ছে, না এটা সুস্পষ্ট সুদ। এইজন্য আমাদের সমাজে শান্তি কোথা থেকে আসবে? আমরা গোটা সমাজ এবং এর মধ্যে আমরা নামাজিরা আছি, আমরা প্র্যাকটিসিং মুসলিমরা আছি, আমরা সবাই মিলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। তাহলে কিভাবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক জীবনে শান্তি আসবে? এরপর হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট। এটা যে সুদ কোনো সন্দেহই নেই, কিন্তু অনেক সময় এই সুদকে ইন্টারেস্ট নাম দিয়ে, প্রফিট নাম দিয়ে মানুষের কাছে আকর্ষণীয় করা হয়। অনেকে মনে করেন যে এটা তো ইন্টারেস্ট, এটা তো প্রফিট, এটা তো সুদ না। সে আমার টাকা নিয়ে ব্যবসায় খাটাচ্ছে, সে ব্যবসা করে লাভ করছে, সেখান থেকেই আমাকে কিছু লাভ দিচ্ছে, এতে অসুবিধা কি? মনে রাখতে হবে নাম পরিবর্তন করলেই কোনো একটা বিষয় বৈধ হয়ে যায় না। আপনি যদি ব্যভিচারকে অ্যাফেয়ার, রোমান্স বা প্রেম ভালোবাসা বলেন, সেটা কিন্তু ব্যভিচারই থাকবে। আপনি যদি মদকে সুন্দর সুন্দর নাম দেন, শ্যাম্পেইন বলেন, হুইস্কি বলেন, সেটা কিন্তু মদই থাকবে। ঠিক একইভাবে সুদকে আপনি যত সুন্দর নামই দেন না কেন, সেটা সবসময় সুদই থাকবে। এই ব্যাংক ইন্টারেস্ট সুস্পষ্ট সুদ, এর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে রয়েছে মার্জিন ট্রেডিং। যারা অনলাইনে শেয়ার, কারেন্সি অথবা গোল্ড ইত্যাদি কেনাবেচা করেন, তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন এবং ব্রোকার তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার দেন। ফলে তার পক্ষে অনেক বড় পারচেজ করা সম্ভব হয়। এই যে ব্রোকার তাকে ধার দিচ্ছে, সে কিন্তু সুদের কারণে তাকে ধার দিচ্ছে। সে যদি এই টাকাটা কিছুক্ষণ রাখে এবং ফেরত দিতে দেরি করে, তাকে অবশ্যই এর সুদ দিতে হবে। সর্বশেষ যেই সুদি লেনদেনের কথা বলবো, এটা কেউ হয়তো সুদ খাওয়ার জন্য করে না, কিন্তু নিজের অজান্তেই সুদে জড়িয়ে যায়। সেটা হচ্ছে আমি যখন কারো কাছ থেকে টাকা ধার নেই, যদি আমি ভিন্ন কারেন্সিতে এটা ফেরত দেওয়ার ব্যাপারে আগেই এগ্রি করি, তাহলে এটা এক ধরনের সুদ হবে। একজনকে বললাম আমাকে $500 দাও, আমি ১ মাস পরে তোমাকে টাকায় ফেরত দিব, এটা নিষিদ্ধ। এর কারণ হচ্ছে যখনই ডলারের বিনিময়ে টাকা নেয়া হবে, এটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ এবং সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা তাৎক্ষণিক হাতে হাতে হতে হবে। অর্থাৎ আমরা ধরা যাক ডলার কেনাবেচা করতে পারি। আমি একজনের কাছে $500 নিয়ে আমি তাকে টাকা দিলাম। কিন্তু শর্ত হচ্ছে এখনই আমাকে তার হাতে টাকাটা তুলে দিতে হবে অথবা তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিতে হবে তাৎক্ষণিকভাবে। এটাকে বিলম্বে করার অনুমতি নেই। এইজন্য লোন নেওয়ার ক্ষেত্রে কারো কাছে $500 নিলে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটাই থাকতে হবে যে ১ মাস পরে আমি তোমাকে $500 ফেরত দিব। তবে হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, ঠিক ফেরত দেওয়ার মুহূর্তে আমি তাকে বলতে পারি, আচ্ছা তুমি আমার কাছে $500 পাও, এই মুহূর্তে $500 পরিবর্তে এখনকার রেটে আমি তোমাকে টাকা দিচ্ছি। তাহলে এই এক্সচেঞ্জটা যেহেতু হাতে হাতে হয়ে যাচ্ছে এবং কোনো পূর্ববর্তী এগ্রিমেন্ট ছাড়াই, সেক্ষেত্রে এই এক্সচেঞ্জটা বিশুদ্ধ হবে। কিন্তু যদি বলি যে এখন ডলার দাও, ১ মাস পরে টাকা দেব, তাহলে এই লেনদেনটা নিষিদ্ধ সুদি লেনদেন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সমাজে প্রচলিত কিছু সুদি লেনদেন, যেগুলোতে আমরা হয়তোবা নিজেদের অজান্তেই জড়িয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।